ফলস পজিশন মেথড। তো ফলস পজিশন মেথডটা আমরা যদি একটু দেখি, দেখা যায় যে বাইসেকশন মেথডের চেয়ে ফলস পজিশন মেথডটা ম্যাক্সিমাম কেসেই হচ্ছে একটু মাছ ফাস্ট ফাস্ট হচ্ছে কনভার্জ করে রুটের দিকে। তো এটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে ফলস পজিশন মেথড আমাদের ব্র্যাকেটিং মেথডের আন্ডারে। তার মানে হচ্ছে আমাদের রুট অ্যাপ্রক্সিমেট রুট বের করার জন্য আমাদের দুইটা ইনিশিয়াল গেস করা লাগবে। তো এখানে দেখো আমরা যদি এরকম একটা ফাংশন চিন্তা করি, এটা যদি আমাদের ফাংশনটা হয়, তার মানে এখন আমাকে ইনিশিয়াল গেস এমন ভাবে করা লাগবে যে যে দুইটা এক্স এর ভ্যালুটা আমি গেস করবো ওই দুইটা ভ্যালুর জন্য একটার জন্য অবশ্যই ফাংশনের ভ্যালু পজিটিভ আর একটার জন্য ফাংশনের ভ্যালুটা নেগেটিভ আসা লাগবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ফলস পজিশন। হ্যাঁ, তো এখন ধরো চিন্তা করলাম আমরা হচ্ছে এখানে আমাদের লোয়ার ভ্যালুটা গেস করবো, যেটাকে আমরা এক্স লোয়ার বলতেছি, যার জন্য আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ। আরেকটা ভ্যালু আমরা গেস করব সাপোজ এখানে, যেটাকে আমরা এক্স আপার বলছি, যার জন্য আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে পজিটিভ। তো এই মেথডটা বা এই ইনিশিয়াল গেসের জন্য আমরা যদি বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতাম, তাহলে আমাদের কি করতে হইতো এর পরের স্টেপ বলো তো? ম্যাম কতক্ষণ আগে শুরু করছেন ম্যাম? এতক্ষণ কই ছিলা? না ম্যাম, আমি কেউ জয়েন করে না দেখে অন্য রুমে চলে গেছি। আচ্ছা, স্টার্ট করছি মাত্র, সমস্যা নেই। আমার তো 3টা একটা মেকআপ এক্সামের টাইম দিছি, তো এই জন্য হচ্ছে ওয়েট করাটা সম্ভব হইতেছে না। ঠিক আছে, আচ্ছা, তো আমি বলছি হচ্ছে আমরা গতদিন হচ্ছে বাইসেকশন মেথড দেখছিলাম, যেটা হচ্ছে ব্র্যাকেটিং মেথডের আন্ডারে ছিল আমাদের, যেখানে হচ্ছে দুইটা ইনিশিয়াল গেস করা লাগতো একটা রুট ক্যালকুলেট করার জন্য। তো ওই ব্র্যাকেটিং মেথডের আন্ডারে আরেকটা মেথড হচ্ছে ফলস পজিশন মেথড, যেটা আমরা এখন দেখতেছি। তো যেহেতু এটাও হচ্ছে আমাদের ব্র্যাকেটিং মেথডের আন্ডারে পড়তেছে, তার মানে আমাদের রুটটা অ্যাপ্রক্সিমেট রুট ক্যালকুলেট করার জন্য আমাদের দুইটা ইনিশিয়াল গেস করা লাগবে। তো আমি বললাম এখানে ধরো আমরা এক্স লোয়ার পয়েন্টটা এখানে গেস করলাম, এক্স আপার পয়েন্টটা এখানে ইনিশিয়ালি গেস করলাম। তো এখন প্রথম স্টেপ হচ্ছে ফার্স্টে এই দুইটা ভ্যালু তো আমরা গেস করছি, গেস করার পর এটা যদি বাইসেকশন মেথড হইতো তাহলে আমরা কি করতাম, এটাই আমি জিজ্ঞেস করছি। রাজম, ইয়েস ম্যাম। বলো কি করতে হবে বাইসেকশন হইলে? ম্যাম মাত্র ঢুকছি। তুমি তো ল্যাবেও ছিলা, কত ক্লাসে ছিলা? ম্যাম আমি প্রথম ক্লাসে ছিলাম, বাট আমি লাস্টের দিকে প্রথম একটু সময় থাকার পরে আর বাইরে রবিন? হই। ম্যাম প্রথমে দুটো প্রাইমারি পয়েন্ট ধরতে হবে না? হুম, তারপরে হচ্ছে বাইসেকশনের জন্য কি এভারেজ করতে হবে না? এভারেজ করতে হবে। এটা ছিল হচ্ছে বাইসেকশনে। তো যখন আমরা ফলস পজিশন করব, ফলস পজিশনের ক্ষেত্রে আমরা আসলে অ্যাভারেজ বের করি না। আমরা যেটা করি, এই যে আমরা যে লোয়ার পয়েন্টটা ধরছি তার জন্য আমরা ফাংশন একটা প্রজেকশন পাবো, একটা পয়েন্ট পাবো, আবার আপার পয়েন্টের জন্য আমরা ফাংশন একটা পয়েন্ট পাবো। তো এই যে আমরা দুইটা পয়েন্ট পাইলাম, আমরা যেটা করি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে এরকম একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি। তো এই যে আমরা স্ট্রেট লাইনটা, এই দুইটা পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইন, আচ্ছা এই পয়েন্টটা কত হবে বলতো? এই যে ফাংশনে যে প্রজেকশনটা আমরা পাচ্ছি এক্স লোয়ার এর এগেইনস্টে, এই ভ্যালুটা কত? ফাংশন অফ এক্স লোয়ার না? জি ম্যাম। আর এই ফাংশন অফ এক্স আপার। তাহলে আমরা এই যে দুইটা কোঅর্ডিনেট, যেমন x1 x2 আবার x1 y1 x2 y2, এভাবে যেমন দুইটা পয়েন্টকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি, এখন আমাদের কাছে দুইটা কোঅর্ডিনেট হচ্ছে এটা এবং এইটা, এই দুইটা কোঅর্ডিনেটকে কানেক্ট করে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তারপরে এই যে স্ট্রেট লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাই আমাদের হবে হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড রুট। আগে যেমন অ্যাভারেজটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড রুট ছিল, এখন আমাদের স্ট্রেট লাইনটা যেখানে এক্স অ্যাক্সিস কে মিট করতেছে ওইটাই আমাদের রুট হবে। তো তারপরে আগের মতোই, জাস্ট আমাদের ডিফারেন্সটা হচ্ছে এই রুট ক্যালকুলেশনে পার্থক্য। আগে আমরা অ্যাভারেজ করতাম, এখন আমরা হচ্ছে একটা ডিফারেন্ট অ্যাভারেজের ইকুয়েশন ছাড়া অন্য একটা ইকুয়েশন ইউজ করব, যেটা আমরা এখান থেকে ডিরাইভ করব। ওইটা দেখাচ্ছি, তার আগে হচ্ছে আমি বলি এই যে প্রসেসটা আমরা এখানে যে অ্যাপ্রক্সিমেট করলাম রুটটা, তারপরের থেকে আমাদের বাইসেকশনের মতোই হচ্ছে স্টেপ, যে এই এক্স আর এর জন্য আমরা ফাংশনের ভ্যালু কত পাবো সেটা হচ্ছে ক্যালকুলেট করব। যেহেতু এই ভ্যালুটা হচ্ছে এখানে ফাংশনে নেগেটিভ, তার মানে আমার এখন এইটা আপডেট হয়ে কি হয়ে যাবে, এক্স লোয়ারটা শিফট হয়ে আমার এই ভ্যালু হয়ে যাবে। তো আগের এক্স লোয়ারটা কেটে যাবে, এন্ড এই নতুন যে এক্স আরটা পাইলাম এটা হয়ে যাবে নতুন এক্স লোয়ার। তাহলে দেখো যখন আমি নতুন এক্স লোয়ারটা পাচ্ছি, তখন আমাদের এই এক্স লোয়ারের এগেইনস্টে যে ফাংশনের ভ্যালু সেটা হয়ে যাবে নতুন ফাংশন অফ এক্স লোয়ার। তারপরে আমরা আগের যে এক্স আপারটা ছিল
আর এখনকার যে এক্স লোয়ারটা পাইছো দুইটা পয়েন্ট, আবার এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে আমরা স্ট্রেট লাইন ড্র করব। তো এই যে এখন এদেরকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন। এখন দেখো আমি যখন এই দুইটা পয়েন্টকে কানেক্ট করলাম, দেখা যায় যে আমার স্ট্রেট লাইনটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করছে অলমোস্ট আমি বলতে পারি যে ওটা রুট, তাই না? তার মানে এই ক্ষেত্রে আমার সেকেন্ড যে এক্সআরটা আমরা পাচ্ছি, সেকেন্ড এক্সআরটা, এটাই আমরা বলতে পারি যে রুটের কাছাকাছি বা রুট পেয়ে গেছি আমি। কিন্তু এখানে যদি তোমার অ্যাভারেজ করতে হইতো, মানে বাইসেকশন অ্যাপ্লাই করতে হইতো, তাহলে হয়তো ফার্স্ট অ্যাভারেজটা এখানে আসতো, তারপরের অ্যাভারেজটা হয়তো এখানে আসতো, মানে ইটারেশন তোমার মোটামুটি 5-6টা লেগে যাইতো। অন দা আদার হ্যান্ড এখানে যখন আমরা ফলস পজিশন অ্যাপ্লাই করতেছি তখন দেখো আমি যদি অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করি আমাদের দুইটা স্টেপেই হচ্ছে আমরা রুটটাকে ক্যালকুলেট করতে পারছি। তো মোটামুটি ম্যাক্সিমাম অফ দ্য কেসেসই হচ্ছে আমাদের বাইসেকশনের তুলনায় ফলস পজিশনটা একটু ভালোভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে এটা কি বোঝা গেছে? বলো। আচ্ছা, তো এখন দেখো আমরা আগে যে বাইসেকশনের ক্ষেত্রে এক্স আর বা এক্স রুট সমান যে এক্স লোয়ার প্লাস এক্স আপার ডিভাইডেড বাই 2 করতেছিলাম, আমাদের খালি বাকি সব স্টেপ ঠিক থাকবে। এই যে ইকুয়েশনটা আছে আমাদের অ্যাপ্রক্সিমেট রুটটা বের করার, এই ইকুয়েশনটাতে আমাদের এই মেথডে চেঞ্জ হবে। তাহলে চেঞ্জটা আমরা কিভাবে বের করব? আমরা হচ্ছে এই যে আমরা স্ট্রেট লাইনটা ড্র করলাম, এই কানেক্টিং স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকেও আমরা বের করতে পারি আমাদের রুট বের করার ফর্মুলাটা। আবার আমরা হচ্ছে স্লোপের ইকুয়েশন ইউজ করেও আমাদের ফর্মুলাটা ক্যালকুলেট করতে পারি। যেমন আমি যদি স্লোপের ইকুয়েশন ধরি প্রথমে, তাহলে আমাদের এই যে এক্স লোয়ার এবং এক্স আপার এই দুইটা পয়েন্টের মধ্যখানে যে স্ট্রেট লাইনটা আছে, সেই স্ট্রেট লাইনটার স্লোপ আর আমাদের এই যে এক্স লোয়ার থেকে বা এক্স আপার থেকে রুট পর্যন্ত এই স্ট্রেট লাইন, ফুল স্ট্রেট লাইনটা আর এদের মাঝখানে যে দুইটা স্ট্রেট লাইন আছে, এই তিনটা স্ট্রেট লাইনের স্লোপ একই না? সেম তো? হ্যাঁ, ট্যানজেন্ট বা ঢাল তো সমান, স্ট্রেট লাইনটা তো একটাই। তো আমি যদি এই ছোট সাব পার্ট চিন্তা করি বা ফুল স্ট্রেট লাইনটা চিন্তা করি, তাদের ঢাল তো সমান হবে অবশ্যই। ওই দুইটা ঢাল থেকেও আমরা হচ্ছে আমাদের যে রুটের ইকুয়েশনটা আছে সেটা বের করতে পারি। আবার আমরা স্ট্রেট লাইনকে দুইটা পয়েন্টকে কানেক্ট করে স্ট্রেট লাইন ওই ইকুয়েশন থেকেও বের করতে পারি। তো ধরো আমরা হচ্ছে যেহেতু এখানে স্ট্রেট লাইন ড্র করছি, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিয়ে কাজ করি। তাহলে আমাদের কাছে যদি দুইটা কোঅর্ডিনেট থাকে x1 y1 x2 y2, সেই দুইটা পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা কি জানি? y minus y1 divided by y1 minus y2 equals to হচ্ছে x minus x1 divided by x1 minus x2 না? এই দুইটা না, এই ইকুয়েশনটা না? স্লোপের না না, স্লোপের না, দুইটা কোঅর্ডিনেটকে কানেক্টিং স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা। তাহলে এখন আমাদের কাছে তো এই ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট গুলো ছিল x1 আর y1, আর একটা ছিল হচ্ছে x2 এবং y2। তো এখন আমরা যদি এই স্ট্রেট লাইনটা চিন্তা করি, তাহলে এখানে আমাদের কোঅর্ডিনেট কোন দুইটা? এই যে একটা হচ্ছে x লোয়ার আর ফাংশন অফ x লোয়ার, আর একটা হচ্ছে x আপার আর ফাংশন অফ x আপার। তাহলে এই দুইটা পয়েন্টকে যেহেতু স্ট্রেট লাইনটা কানেক্ট করছে, আমরা এই দুইটা পয়েন্ট ইউজ করে ওই ইকুয়েশনটা বের করব। আর এই যে এখানে আমাদের x এবং y টা থাকে, এই x y এর মানেটা কি? কিন্তু ম্যাম x এবং y অক্ষ বরাবর যেটা এই যে ওই ইকুয়েশনটাতে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটাতে এই যে এই শুধুমাত্র সিম্পল x আর সিম্পল y টা কি বোঝায়? ওই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? সরলরেখাগামী যে কোনো একটা বিন্দু হচ্ছে x y। তো এখানে এই সরলরেখা যেটা আমরা পাইছি বা স্ট্রেট লাইন যেটা আমরা পাইছি, সেই স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে এমন একটা বিন্দু যদি আমরা চিন্তা করি যেটা আমাদের কাছে জানা আছে, সেটা x আর না? তাহলে কোঅর্ডিনেট দুইটা আমরা জানি, আর x y এর ভ্যালু কত হবে? এই যে x y টা যেটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে x r, আর এই x r এর জন্য যে y ভ্যালুটা কত? যেহেতু এটা x অ্যাক্সিস এর উপরে আছে, তাহলে y ভ্যালু কত হবে? 0 ম্যাম। 0, কারণ এটা হচ্ছে আমার y ভ্যালুটা, এই যে যেহেতু এখানে y এর ভ্যালু এখানে, x এর ভ্যালু এখানে, আর যেহেতু আমার এটা x অ্যাক্সিস কে ছেদ করছে, সো এটা হচ্ছে আমার 0। তো এখন আসো আমরা এই তিনটা ইনফরমেশন ইউজ করে যদি ইকুয়েশনটা বের করি,
তাহলে y এর জায়গায় আমরা বসাবো 0, এই যে এই ইকুয়েশন থেকে। আচ্ছা আমি ওখানে লিখি তাহলে হচ্ছে ইজি হবে বুঝতে। ওই ইকুয়েশন থেকে আমরা y এর জায়গায় বসাবো হচ্ছে 0 মাইনাস y1 হবে হচ্ছে ফাংশন অফ x লোয়ার, তারপরে y1 মাইনাস y2, তার মানে ফাংশন অফ x লোয়ার মাইনাস ফাংশন অফ x আপার, যেহেতু আমরা x2 কে হচ্ছে আপার পয়েন্ট ধরছি, ইকুয়ালস টু কত হবে, x এর ভ্যালু হচ্ছে xr মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে x লোয়ার ডিভাইডেড বাই x1 হচ্ছে x লোয়ার এবং x2 হচ্ছে x আপার। এই যে আমরা ইকুয়েশনটা পাইলাম, এইটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি, এই ইকুয়েশনের মধ্যে আমরা আসলে বের করতে যাচ্ছি কোনটা বলো তো, আমাদের ক্যালকুলেট করার কথা কোনটা? x এর মান, x এর মান, তার মানে এই যে xr এর মান, x এর, হ্যাঁ xr রুটের মানটা আমরা বের করব। সো যখন আমরা কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে চাই, সেই ভ্যালুটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছুকে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তখনই তো আমি ওই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, যেহেতু ওই বাকি ভ্যালুগুলো আমরা জানি, yes ma'am, তাই না? তো এভাবে হচ্ছে আমরা আমাদের যে ভ্যালুটা আছে, আমাদের এই ইকুয়েশন থেকে আমরা ওই xr এর ভ্যালুটা রিপিটেডলি অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যালকুলেশনটা করতে থাকবো। তো এটা আমি সাইড চেঞ্জ করে দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাইলাম যে আমরা ফর্মুলাটা আসলে কিভাবে পাচ্ছি। তো ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে এখানে xr ইকুয়ালস টু হচ্ছে x আপার মাইনাস ফাংশন অফ x আপার টাইমস x লোয়ার মাইনাস x আপার ডিভাইডেড বাই ফাংশন অফ x লোয়ার মাইনাস ফাংশন অফ x আপার। সেই ক্ষেত্রে আমরা যেহেতু x আপার এর ভ্যালু, ফাংশন অফ x আপার এর ভ্যালু, তারপরে x লোয়ার এবং x আপার এর ভ্যালু, এই চারটা ভ্যালু আমাদের কাছে জানা থাকে, ইজিলি আমরা হচ্ছে এই ইকুয়েশনটাতে ভ্যালুগুলো সাবস্টিটিউট করলেই আমাদের যে x রুটের অ্যাপ্রক্সিমেশনটা আছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তারপরে সবকিছু হচ্ছে আমাদের ওই বাইসেকশনের মতোই সেম। যেমন আমি দেখাই, বাইসেকশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি, প্রথম স্টেপ থাকে হচ্ছে আমাদের x লোয়ার আর x আপার গেস করা, তো এখানেও সেম সেটা। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে x r এর ভ্যালু আমরা হচ্ছে এভারেজ করতাম, এখন এভারেজ না করে আমরা এইখানে ইকুয়েশনটা ইউজ করব হচ্ছে এটা। তারপরে সব সেম, তারপরে থেকে আমরা চেক করব যে এই যে xr বের করলাম, সেই ফাংশন অফ xr কি লেস দেন 0 নাকি গ্রেটার দেন 0। লেস দেন 0 হইলে x লোয়ারটা হয়ে যাবে xr এর ভ্যালু, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে x আপারটা হয়ে যাবে হচ্ছে আমার ওই অ্যাপ্রক্সিমেটেড রুটের ভ্যালু। তারপরে আমি আবার এটা রিপিট করব। বুঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝছি। আচ্ছা এখন কি আমরা লাস্ট দিন যেই ম্যাথটা করছিলাম ওইটা যদি আমি এখানে দেখাই, দেখো লাস্ট দিনের যে প্রবলেমটা ছিল, আমরা হচ্ছে x স্কয়ার মাইনাস 2 যেটা ইউজ করছিলাম, সেটা এখানে আমরা কয়টা স্টেপে করতে পারি? আচ্ছা এখানে মনে হয় অন্য একটা ইকুয়েশন ইউজ করছে, তো আমরা হচ্ছে দেখি, তবে আমরা ক্যালকুলেশনটা করি। আমাদের ফর্মুলা হচ্ছে এখানে xr ইকুয়ালস টু হচ্ছে x আপার মাইনাস ফাংশন অফ x আপার, তারপরে x লোয়ার মাইনাস x আপার ডিভাইডেড বাই এই যে উপরে যেটা মাইনাস হচ্ছে x লোয়ার আর x আপার, সেখানে আমাদের তাদের ফাংশনের ভ্যালুগুলো মাইনাস হবে, তাহলে ফাংশন অফ x লোয়ার মাইনাস ফাংশন অফ x আপার। তাহলে আমাদের গতকালকে ফাংশন ছিল হচ্ছে f অফ x ইকুয়ালস টু ছিল x স্কয়ার মাইনাস 2। তো x স্কয়ার মাইনাস 2 ছিল, আমরা হচ্ছে x লোয়ার এর ভ্যালু ধরছিলাম 1 এবং x আপার এর ভ্যালু ধরছিলাম হচ্ছে 2, এই দুইটা আমরা ধরছিলাম আমাদের ইনিশিয়াল যে গেস ছিল সেটা। তো এখন যদি আমরা প্রথম ইটারেশন থেকে শুরু করি, তাহলে 1 নাম্বার ইটারেশনে আমরা ফার্স্ট যে xr এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করব বা ফার্স্ট যে রুটটা হচ্ছে ক্যালকুলেট করব, সেটা আমরা এই ইকুয়েশনের ভ্যালুগুলো বসাইলেই হবে। তো কি হবে, আগেটার সাথে পার্থক্য হচ্ছে ওখানে সিম্পলি আমরা খালি এই xl এবং x আপার হইলেই হয়ে যেত, এখন আমাদের ওই প্রত্যেকটা লোয়ার আর আপার পয়েন্টের জন্য তাদের করেসপন্ডিং যে ফাংশনের ভ্যালুগুলো আছে সেগুলো আমাদেরকে আলাদাভাবে ক্যালকুলেট করা লাগতেছে। তাহলে বলো প্রথমে কি হবে, কোন ভ্যালু বসাবো? ম্যাম এটা কি xr লিখছেন? এটা হচ্ছে x আপার, ও আচ্ছা, এটা এটা x আপার আর আপার, তাহলে আপার ভ্যালুটা কত? আপার 2 ম্যাম। 2 মাইনাস তারপরে এখানে x আপার ফাংশন অফ x আপার, তাহলে ফাংশন অফ x আপার কত হবে? x আপার যেহেতু 2, 2 এর মান বসালে 4 - 2 4 - 2, তার মানে হচ্ছে 2 হবে।
আর ব্র্যাকেটে হবে হচ্ছে x লোয়ার মাইনাস x আপার, তাহলে লোয়ার পয়েন্ট হচ্ছে আমাদের 1 আর আপার পয়েন্ট হচ্ছে আমাদের 2, সো 1 মাইনাস 2। আর নিচে হচ্ছে ফাংশন অফ x লোয়ার, তার মানে হচ্ছে 1 এর ভ্যালু এখানে বসাইতে হবে 1 স্কয়ার মাইনাস 2 মাইনাস 1, আর আপারের ভ্যালু বসে আমরা এখানে দেখছি 2 আসছে, সো আমরা 2 এখানে বসাই দেব। সমান দেখো এটা কত আসে, 2 মাইনাস মাইনাসে মাইনাস 2 আর হচ্ছে এখানে মাইনাস 2 আর নিচেটা যদি আমি প্লাস নিয়ে নিই এখানে, তাহলে এখানে থাকে হচ্ছে 3, তাই তো? তাহলে এটা প্লাস হবে, আবার তাহলে আলটিমেটলি মাইনাসই হয়ে যায়, এটা বাদ দিয়ে দেওয়া যায়, আবার মাইনাসই হয়ে যায়। তাহলে 2 মাইনাস 2/3 এখানে যে ভ্যালুটা আসবে কত আসে দেখো তো, 4/3। 4/3 তো আসে, ক্যালকুলেট করলে কত আসবে 1.33। আচ্ছা, তো দেখো প্রথমে হচ্ছে আমরা পাইলাম 1.33। এইভাবে এখন আমরা আবার চেক করে দেখবো যে এই ভ্যালুটা আমরা যদি এই ফাংশনটাতে বসাই তাহলে কি আমরা পজিটিভ নাকি নেগেটিভ পাচ্ছি। তো 1.33 যদি আমরা স্কোয়ার করি তাহলে এখান থেকে 2 মাইনাস করলে দেখা যায় আমরা হচ্ছে নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তো এখন ফাংশন অফ 1.33 যেহেতু আমরা নেগেটিভ পাচ্ছি, এখন কি হবে তাহলে? নেগেটিভ হলে তো ম্যাম x x নিচেরটা, হ্যাঁ নিচেরটা মানে লোয়ারটা আপডেট হবে, তাহলে লোয়ারটা হয়ে যাবে আমাদের হচ্ছে 1.33 আর আপারটা ঠিক থাকবে, তার মানে 2। তাহলে তারপরে হচ্ছে আমাদের এই যে লোয়ার আছে আর আগের যে আপার আছে যেটা 2, তারপরে ইটারেশনে আমরা ওই দুইটা ভ্যালুকে ইউজ করে আমাদের পরের যে অ্যাপ্রক্সিমেট এক্সারটা আছে সেটা ক্যালকুলেট করব। এইভাবে হয়তো করলে দেখবা আগে যেমন আমরা 6টা বা 7টা ইটারেশনের ভ্যালুটা বের করতে পারছি, হয়তো তার চেয়ে আরো কম ইটারেশন লাগবে। ঠিক আছে, আর কি এটা স্টেপ দেখাবো? সবগুলোই হচ্ছে সেম প্রসিজার থাকবে। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম।